আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী 2025 ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সাধারণ গণিত একটা আতঙ্কের নাম। তো সাধারণ গণিতে আসলে A+ পাওয়াটা খুবই সহজ, আবার আপনাদের জন্য খুব কঠিন হয়ে যায়। কঠিন হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনারা অঙ্কের নিয়ম না বুঝে অঙ্ক করেন। তো এটা হচ্ছে আপনাদের জীবনে অনেক বড় একটা ভুল। আপনারা অঙ্কর নিয়ম বুঝবেন, তারপরে অঙ্ক করবেন। তো 17টা অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সেট ও ফাংশন, অর্থাৎ আপনাদের গণিত বইয়ের মধ্যে 17টা অধ্যায় রয়েছে, তার মধ্যে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সেট এবং ফাংশন। সেট এবং ফাংশন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম আবিষ্কার করেন। তো বিগত বোর্ড পরীক্ষার মধ্যে দেখা গেছে যে উদ্দীপক যেভাবে করা হয় সেই উদ্দীপকটা হচ্ছে এই 4টা টাইপের উদ্দীপক সাধারণত করা হয়ে থাকে। আমি আজকে শুধুমাত্র উদ্দীপক সম্পর্কে ধারণা দিব, এরপরে আপনাদেরকে অঙ্ক ধারণা দিব। তো উদ্দীপকের প্রথম টাইপটা হচ্ছে এভাবে একটা মধ্যস্থানে, অর্থাৎ একটা সেটের মধ্যস্থানে গঠন পদ্ধতি। সেটের প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। এই যে গঠন পদ্ধতি দেওয়া হয়েছে, সেই গঠন পদ্ধতিকে আপনারা প্রথমে কী করবেন, তালিকা বানাবেন। তালিকা পদ্ধতি না করে কখনো আপনারা অঙ্ক করতে পারবেন না। তো তালিকা পদ্ধতি করার জন্য সম্পূর্ণ শর্তগুলো এটা ভালোভাবে বুঝেন। প্রথমে লিখছে এ সমান সমান এক্স বিলংস দ্যাট, এক্সটা হবে বিজোড় সংখ্যা আর এক্সের মান হবে 6-এর মানে কম, 6-এর উপরে যেতে পারবেন না। এখানে এন যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা প্রকাশের একটা প্রতীক, অর্থাৎ এন দ্বারা স্বাভাবিক সংখ্যা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 এইভাবে। তাহলে এখানে যেহেতু এন দেওয়া হয়েছে, আমরা শুরু করতে হবে কোথা থেকে, 1 থেকে। তাহলে বিজোড় সংখ্যা যদি আমরা 6 পর্যন্ত লিখতে যাই, তাহলে 1 একটা বিজোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা। 6-এর উপরে যেতে হবে না, 6-এর নিচ পর্যন্ত আমাদের আনসার হয়ে গেল। প্রথম অঙ্ক শেষ। দ্বিতীয় টাইপের যে অঙ্কটা আসে, এভাবে একটা সেট তালিকা গঠন পদ্ধতিতে দিয়া তার মধ্যস্থানে একটা সমীকরণ দিয়ে দিবে। এই যে এখান থেকে নিয়ে y² মাইনাস c প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সিডি ইকুয়াল টু 0 একটা সমীকরণ। তো এই সমীকরণটা সমাধান করে আপনি কি করবেন, তার মানটা, ওয়াইয়ের মানটা, অজানা রাশি যে ওয়াইয়ের মানটা আপনার এখান থেকে বের করে নিয়ে আসবেন। তো প্রথম লাইনটা লিখবেন, প্রথমে দেওয়া আছে লিখবেন হুবহু এটা। এই অঙ্কটার মধ্যে প্রথমে লিখবেন দেওয়া আছে সমান সমান, তারপরে আপনি সমানের নিচে এটা বসিয়ে দেবেন। আচ্ছা, এখানে লিখবেন বর্ণনাকারী সেটের সমীকরণ কি y² মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সিডি ইকুয়াল টু 0। এটা সমাধান যদি করি, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে নেই, মাইনাস এই যে সি এবং ওয়াই গুণ করলে সি ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে ডি ওয়াই প্লাস সিডি ইকুয়াল টু 0। এখন এই দুইটার মধ্যে কমন কি আছে, কমন আছে ওয়াই মাইনাস সি মাইনাস এখানের মধ্যে কমন কি আছে ডি, ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0। ওয়াই মাইনাস সি দুইটার মধ্যে থেকে এটা কমন নিয়ে নিলাম, বাকি থাকলো ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু 0। সুতরাং হয় ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু 0, অর্থাৎ এটা সমান 0 হতে পারে, আবার এটা সমান 0 হতে পারে। সুতরাং এখানে ওয়াই সমান সমান সি আর এখানে ওয়াই সমান সমান কি ডি। তাহলে আমরা সেট কি পেলাম, নির্ণয় সেট এ সমান সমান সি কমা ডি। এই হচ্ছে আমার 2 নম্বর টাইপের অঙ্ক। 3 নম্বর টাইপের মধ্যে যে অঙ্কটা আসে, এক্স বিলংস দ্যাট x³ ইজ গ্রেটার দেন অথবা সমান 8 এবং x⁴ ইজ স্মলার দেন অথবা সমান 256। এই অঙ্কটা করতে অনেকে ঝামেলা পোয়ায়। তো সেই ঝামেলা থেকে মুক্ত করার জন্য আমি আপনাকে একটা পরামর্শ দিব। এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত হুবহু যেভাবে আছে সেভাবে আপনারা লিখে ফেলবেন। প্রথমে লিখবেন এম সমান সমান দেওয়া আছে এই অংশটা
তারপরে আপনারা লিখবেন যেহেতু এন আসছে এখানে, তাহলে আমরা শুরু করতে হবে সংখ্যা 1 থেকে, অর্থাৎ এক্সের মান যখন 1 হবে, x সমান সমান 1 হলে এক্স কিউব সমান সমান কি 1 ওভার কিউ মানে 1ই। এই যে এক্স কিউর মানটা আমরা পেয়ে গেলাম। এখন যে চিহ্নটা যেভাবে দিছে সেম ওইভাবে লিখবেন, এবং x টু দি পাওয়ার 4 সমান সমান তার মানটাও 1। এই 1 লেখার পর এখানে যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে সেম 256 এইভাবে দিয়ে দেবেন। আমরা একটা মান পেয়ে গেলাম। এখন এই মানের মধ্যে, আচ্ছা পরে আমরা এখানে আসি, তারপরে লেখা x সমান সমান 2 হলে এক্স কিউ সমান সমান 2 কিউবে 8 হয় না, 8, এবং x টু দি পাওয়ার 4 সমান সমান 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4-এ কত আসে 16 আসে, 16, 256। x সমান সমান 3 হলে এক্স কিউ সমান সমান 3 যদি হয় তাহলে কিউর মান 27 হবে, 27, এবং x টু দি পাওয়ার 4 সমান সমান তার মানে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4-এ কত আসে 81, 3-এর উপরে 4 যদি আসে তাহলে 81। যদি না বুঝেন তাহলে ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করবেন। আচ্ছা x সমান সমান যদি 4 হয়, 4 হলে এক্স কিউ সমান সমান মানে 4 কিউ কত হয় 64 হয় না, 64, 8, এবং x টু দি পাওয়ার 4 সমান সমান তার মানে 8 টু দি পাওয়ার 4। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 8 টু দি পাওয়ার 4, 8 টু দি পাওয়ার 4 সমান, সরি 8 টু দি পাওয়ার না, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4, 256, 256। এখন আসেন, এই যে 1 দ্বারা যে মানটা পেয়েছি সে মানটা হচ্ছে 8-এর চেয়ে বড়। তো 1 কি 8-এর চেয়ে বড় বা সমান? কখনো নয়, সুতরাং এটা ভুল, আমরা এটা ইগনোর দিয়ে দিলাম। আচ্ছা এক্স 8-এর সমান, এটা ঠিক আছে। 256-র চেয়ে 16 ছোটো, আটও ঠিক আছে। 27 8-এর চেয়ে বড়, ঠিক আছে। 81 256-র চেয়ে ছোটো, ওটা ঠিক আছে। 64 8-এর চেয়ে ছোটো, 256 সমান। তাহলে আমরা কি পেলাম? সঠিক মানটা নির্ণয়ে সেট এম সমান সমান, নির্ণয়ে সেট এম সমান সমান 1-এর মান ভুল, 2 3 4, এইটাই হচ্ছে 3 নম্বর টাইপের। আর 4 নম্বর টাইপটা আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থটা বেশি না হয়। তো প্রথমে কি করবেন, এ সমান সমান একটা মান দেওয়া আছে, আর এর একটা শর্ত দিছে, আর সমান সমান এক্স কমা ওয়াই, দ্যাট এক্স এলিমেন্ট এ, অর্থাৎ এক্সের উপাদান এ আর ওয়াইয়ের উপাদান এক্স প্লাস 1 হবে। যদি হয় তাহলে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতাম। তো প্রথমে আপনি কী করবেন, দেওয়া আছে, এখানে দেওয়া আছে আর সমান সমান, এই যে অংশটা আর সমান সমান এতটুকু পর্যন্ত আপনার হুবহু এখানে লিখে নেবেন। লেখার পরে আর এর বর্ণিত শর্ত, আর এর মধ্যে যে শর্তটা বর্ণনা করেছে ওয়াই সমান সমান এক্স প্লাস 1, এই যে আর এর বর্ণিত শর্ত হলো ওয়াই সমান সমান এক্স প্লাস 1, এটা লিখবেন। তারপরে এক্সের এলিমেন্ট এ, অর্থাৎ এক্সের যতটা মান আছে এটা এ এর মান। এর জন্য আমরা এই যে ওয়াই এর শর্ত, এই শর্ত অনুযায়ী আমরা কিছু মান নির্ণয় করি। কী মান আছে? প্রত্যেক এক্স উপাদানের জন্য, মানে এক্সের উপাদানের জন্য এ এর যে মানগুলা, এ এর উপাদানের এক্সের যে মানগুলা, এই মানগুলা কি 0 1 2 3 হচ্ছে এটা এ এর মান, নিচে লেখা আছে এ সমান সমান 0 1 2 3। এই মানের সাপেক্ষে ওয়াই এর মানটা কী কী আসতে পারে? এক্সের মান যদি প্রথমে আমরা 0 বসাই তাহলে ওয়াই এর মান আসবে 0 প্লাস 1, তার মানে 1, এই যে 1। যদি আমরা এক্সের মান 1 বসাই তাহলে 1 প্লাস 1, ওয়াই এর মান আসবে 2। এক্সের মান যদি আমরা 3 বসাই তাহলে ওয়াই এর মান আসবে কি, এক্সের মান 2 বসাইলে 2 প্লাস 1, ওয়াই এর মান আসবে 3। আর এক্সের মান যখন আমরা 3 বসাবো, 3 যোগ 1 সমান সমান 4। কিন্তু এখানে এই যে
4 সংখ্যাটা, এই 4 সংখ্যাটা কিন্তু এর উপাদান নয়, মানে এর মধ্যে 4 কোনো সংখ্যা ছিল না, যে কারণে এইটা 3 4 এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা নিতে পারবো না, অর্থাৎ এটা আর এর কোনো উপাদান হতে পারে না। তাহলে আর এর উপাদান কী কী আছে? 0 1 1 2 2 3, এই তিনটা হচ্ছে আর এর উপাদান। এখন যদি বলা হয় অঙ্কের মধ্যে তার ডুম কত এবং রেঞ্জ কত, তাহলে প্রথম উপাদানগুলো হচ্ছে তার ডুম, অর্থাৎ 0 1 2, এই তিনটা হচ্ছে তার 0 1 2, হ্যাঁ 0 1 2 হবে, 0 1 2 0 1 2 0 1 1 2, তারপরে 2 3, হ্যাঁ 0 1 2 হচ্ছে তার আর এর ডুম। আর রেঞ্জ হবে তার দ্বিতীয় উপাদানগুলো, অর্থাৎ এখানে দ্বিতীয় উপাদান 1 2 3, এই যে 1 2 3। এই ছিল আজকের ভিডিও। অর্থাৎ সেট ফাংশন থেকে যদি আপনারা উদ্দীপক বুঝতে হয় বা উদ্দীপক বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক আমি পরবর্তী ভিডিও কীভাবে অঙ্ক আসে এর মধ্যে অঙ্ক দেয়, অর্থাৎ সর্বপ্রথম আপনাকে গঠন পদ্ধতিতে দিয়ে তালিকা পদ্ধতি বানানোর কথা বলবে, তারপরে উদ্দীপক দেবে, উদ্দীপক অনুযায়ী আপনারা অঙ্ক করবেন। তো অঙ্ক কীভাবে করতে আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ইনশাল্লাহ আমি 2-1 দিনের ভিতরে তারপরে ভিডিওটা দিচ্ছি সেট ফাংশনের কীভাবে উদ্দীপক আসে এবং কীভাবে উদ্দীপক সলিউশন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।